শিক্ষকদের পিছনে রেখে আপনি শিক্ষার মান উন্নয়ন করতে পারবেন না। কিন্তু এক অদৃশ্য কারণে আমাদের আবেদনকৃত কলেজগুলো রেজাল্ট দেওয়া হচ্ছে না এবং আমাদের এমপিওকরণ করা হচ্ছে না। ভুলে যাব যে আমরা শিক্ষক, আমরা কিন্তু রাস্তায় মানবেতর জীবনযাপন করছি, আমরা কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে আমরা ধাবিত হব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্স কলেজে পাঠদানরত শিক্ষক বেসরকারি কলেজে দীর্ঘ 34 বছর ধরে আমরা এমপিওর আবেদন করে আসছি। আমাদের নীতিমালা না থাকায় আমাদের এমপিও দেওয়া হয়নি। দীর্ঘ 30 বছর আন্দোলন সংগ্রামের পর ইন্টারভিউ কমপ্লিটের সময় আমাদের 2025 সালে নীতিমালা হয় এবং অনার্স এবং মাস্টার্স কোর্সকে নীতিমালার আওতায় নিয়ে আসা হয়। আমরা এমপিওর জন্য গত ফেব্রুয়ারি 14 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আবেদনও করেছি, কিন্তু এক অদৃশ্য কারণে আমাদের আবেদনকৃত কলেজগুলো রেজাল্ট দেওয়া হচ্ছে না এবং আমাদের এমপিওকরণ করা হচ্ছে না। সরকার দীর্ঘ 4 মাস আসলেও আমাদের এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা শিক্ষামন্ত্রী, সচিব মহোদয় এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয়নি। মাননীয় শিক্ষামন্ত্রী যখন সরকারে ছিলেন না তখন বলেছিলেন যে আমরা সরকার ক্ষমতায় গেলে আপনার কোনো শিক্ষককে রাস্তায় নামতে হবে না। কিন্তু আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি যখনই ক্ষমতায় আসলেন তখনই কিন্তু আপনার কথার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। এখন আপনি বলেন নতুন আবেদন নেব, বিভিন্ন রকমভাবে আপনি তালবাহানা করছেন। কথা আমাদের পরিষ্কার, আমরা দীর্ঘ কেউ 20 বছর 15 বছর আমরা বেকার দিচ্ছি, এক রকমের বিনা বেতনে করছি। যদি আমাদের এ মাসের মধ্যে 14 তারিখ 15 তারিখের মধ্যে যদি আমাদের কোনো সুরাহা না হয়, আমাদের রেজাল্ট পাবলিশ না হয়, আমাদের এমপিও না হয়, তাহলে আমরা কিন্তু ভুলে যাব যে আমরা শিক্ষক, আমরা কিন্তু রাস্তায় মানবেতর জীবনযাপন করছি, আমরা কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে আমরা ধাবিত হব। আমরা চাই না এই সরকার শিক্ষাবান্ধব সরকার, এই সরকার কোনোভাবে বিতর্কিত হোক। আমরা অনেক সহযোগিতা করেছি, আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন, ফুয়েল কার্ড দিচ্ছেন, ওয়েলকাম। আমাদের কি দিচ্ছেন? আমাদের তো সন্তান আছে, পরিবার পরিজন আছে। এই ঊর্ধ্বগতি বাজারের আমরা বাজার করতে পারি না, আমরা বাবা মায়ের চিকিৎসার খরচ মেটাতে পারি না, আমরা একটা ভালো পোশাক কিনতে পারি না। সামনে কুরবানি ঈদ, আমরা এই যে একটা কুরবানি আজ পর্যন্ত আমরা দিতে পারি না। আপনার কাছে আকুল আবেদন, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, সর্বোপরি আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের আহ্বান, আপনি উৎসব ভাতা বাড়ান এমপিও শিক্ষকদের, আপনি তেলা মাথায় তেল দেন, কিন্তু যারা কিছুই পায় না তাদের দিকে আপনাদের নজর নাই। বৈষম্যমুক্ত বাংলাদেশে এই বৈষম্য চলতে পারে না। যত দ্রুত সম্ভব আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, ততই মনে হয় শিক্ষক সমাজ ভালো হবে। মানে শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকের মেরুদণ্ড কোথায়? প্রতিটা শিক্ষক আর ষাটের নিচে কঙ্কাল বহন করে চলছে, তাদের শরীর সব কঙ্কাল সার, অপুষ্টি, তাদেরও সন্তান আছে, তাদেরও পরিবার পরিজন আছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, শিক্ষকদের পিছনে রেখে আপনি শিক্ষার মান উন্নয়ন করতে পারবেন না। আপনি যতই ট্রেনিং করান, শিক্ষকদের অর্থনৈতিক নিরাপত্তা দিন, আমরা কথা দিচ্ছি আপনাকে, আমরা সুষ্ঠু জাতি গঠনে আমরা ভূমিকা রাখবো।